প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। 29 এবং 30 দুইটো সৃজনশীলের, একটা হচ্ছে গ আর 30 নং সৃজনশীলের ক এবং খ। এই ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। খ নম্বরটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আর গ নম্বরটা আমাদের পরীক্ষায় আসে। আমরা 18 নম্বর, 21 এবং 19 নম্বর যে ম্যাথ, সেটাই আমরা আলোচনা করেছি। 18 নম্বর আমি পড়াই দিছি, আমার ক্লাসে তোমরা দেখতে পাবে। তো এটা আমি এই এই 29-এর গটা আরো গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমাদের এই চিত্র থেকে কিভাবে আমরা মান বের করবো সেটার কারণে। তো আমি তোমাদের বিস্তারিত ভাবে আলোচনা করব। অবশ্যই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে সহজেই এখান থেকে পরীক্ষা আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার ক্লাস প্রতিনিয়ত দেখো, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখো, 29 নম্বর সৃজনশীলে আমাদের কিভাবে এই ম্যাথটা সলিউশন করব। আমাদের এখান থেকে বলছে tan a ও tan c হলে x ও y এর মান কত। দেখো, এই চিত্র থেকে আমি তোমাদের বোঝাই যে আসলে কি হবে। এখানে a, এটা হচ্ছে x প্লাস y, আর এটা হচ্ছে c, x মাইনাস y, এর মান 1, এর মান √3। এখন আমাদের বলছে tan a, আর একটা বলছে tan c। আমরা যদি x ও y এর মান বের করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই, এই কোণটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা কিভাবে নিয়ে আসবো দেখো। যখন tan a, আমরা জানি tan সমান কি সূত্র জানি। tan সমান আমরা জানি tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। যদি লম্ব বাই ভূমি হয়, এখন দেখো tan a বলেছে, অর্থাৎ এই কোণ চিহ্নিত করেছে। তোমাদের একটা জিনিস মনে রাখবা, যখন এই কোণ বলে তখন অতিভুজ যা আছে তাই থাকে, শুধুমাত্র ভূমি হয়ে যায় লম্ব, আর লম্ব হয়ে যায় ভূমি। এটা মনে রাখতে হবে। আমরা জানি সিম্পল আমাদের একটা চিত্র, এটা হচ্ছে কোণ সবসময় থাকে, সেক্ষেত্রে লম্ব এ ভূমি। কিন্তু যখন এখানে কোণ দেবে, তখন মনে রাখবা এই ভূমি হয়ে যাবে লম্ব, আর এ হয়ে যাবে ভূমি। তাহলে এই কোণ যখনই ধরা আছে, তখন হয়ে গেল কি, ভূমি হয়ে গেল লম্ব, আর লম্ব হয়ে গেল ভূমি। তাহলে এখন tan এর ক্ষেত্রে, এখন আমরা এই ক্ষেত্রে কি লিখবো, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত, দেখো লম্বের মান কিন্তু এখন √3, কারণ আমরা ওই কোণ ধরছি। আর ভূমির মান কত, 1। একইভাবে tan c তো সিম্পল যে চিত্র সেটাই। তাহলে tan c এর ক্ষেত্রে আমরা কি লিখবো, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্বের মান হচ্ছে 1, আর ভূমির মান কত, √3। অতএব আমরা কি পেলাম, অতএব tan a আমরা পেলাম হচ্ছে √3। এখান থেকে আমরা a এর মান, অর্থাৎ tan a বলতে কোনটা, a বলতে এখন x প্লাস y, আর √3 এর জায়গায় √3 থাকলো। দেখো, tan এর জায়গায় tan, আমরা x প্লাস y এর জায়গায় x প্লাস y, এখানেও tan লিখে ফেলবো, কারণ আমরা x প্লাস y এর মান বের করবো। তাহলে tan লিখলাম, tan কত ডিগ্রি মান, √3, আমরা জানি 60 ডিগ্রি মান √3। অতএব x প্লাস y ইকুয়াল টু কত পেলাম, 60 ডিগ্রি। তারপরে আবার একটা পাচ্ছি tan c ইজ ইকুয়াল টু কত, 1/√3। এক্ষেত্রে আমরা tan এর জায়গায় tan, কিন্তু c এর মান কত, c এর মান এখন হচ্ছে x মাইনাস y, অর্থাৎ কোণের মান। আর এখানে আমরা tan লিখে ফেলবো, কারণ আমরা x y এর মান বের করবো, x মাইনাস y। তাহলে tan যদি লিখে ফেলি, তাহলে tan লিখলাম, এবং tan কত ডিগ্রি মান, 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে tan উঠে গেল, অতএব x মাইনাস y ইজ ইকুয়াল টু 30। এটা হলো 2 নম্বর সমীকরণ, এটা হলো 1 নম্বর সমীকরণ। x প্লাস y, x মাইনাস y এর মান বের হয়ে গেছে। তাহলে আমরা এখন x আর y এর মান বের করব। অতএব 1 প্লাস 2 করে 1 নম্বর কি, 1 নম্বর আছে x প্লাস y ইজ ইকুয়াল টু 60, আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 30। যেহেতু যোগ করছি, তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু 60 আর 30 এ কত হয়, 90। বা এখন যদি আমরা এটা ভাগ করি, x এর জায়গায় x, 90 এর জায়গায় 90, 2 এর পাশে আসলে ভাগ, 2 কে 2, তাহলে হয় কত, 45। অতএব x এর মান কত হলো, 45। আবার আবার 1 মাইনাস 2 করে, তাহলে 1 কত, x প্লাস y ইজ ইকুয়াল টু 60, আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 30। যখনই
বিয়োগ করা হয় তখনই চিহ্ন পরিবর্তন, প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো এটা প্লাসে এটা মাইনাসে কেটে গেল, এখন এই প্লাস একটা ওয়াই 2 ওয়াই, আর 60 থেকে 30 বাদ দিলে কত থাকে, 30 থাকে। তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই, 30 এর জায়গায় 30, এই যে 2 এর পাশে আসলে ভাগ, তাহলে ভাগ করলে কত হয়, 15। অতএব ওয়াই এর মান কত, 15। তাহলে এক্স এর মান পেলাম আমরা 45 আর ওয়াই এর মান পেলাম 15। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, আমাদের চিত্রটা বোঝা। একটাই মনে রাখবো যে এটা হচ্ছে সিম্পল চিত্র, যদি এই চিত্রের এখানে কোণ থাকে তাহলে ভূমি লম্ব যা আছে তাই, অতিভুজ যা আছে তাই। আর যখনই এই কোণ পরিমাপ করতে বলবে তখনই আমরা কি করব, ভূমি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লম্ব হয়ে যাবে ভূমি আর ভূমি হয়ে যাবে লম্ব। তাহলে এটা কি হচ্ছে, লম্ব কি হয়ে গেছে ভূমি আর হয়ে গেছে লম্ব। এটা আমরা মনে রাখবো, যদি আমরা এই চিত্র মনে রাখি তাহলে অবশ্যই যে চিত্রই দিক না কেন তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবো। অবশ্যই বুঝেছো। দেখো 30 এর ক নম্বর যে আমাদের দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ, tan থিটা ইকুয়াল আর হলে থিটা সূত্র কোণ, আর এর মান নির্ণয় করো। ক নম্বরে আমাদের দেওয়া আছে, আগে উপরে আমাদের উদ্দীপকে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু কত, আর। অতএব প্রদত্ত রাশি যেটা, প্রদত্ত রাশি হচ্ছে আর ইকুয়াল টু √3 - 1, এটা। তাহলে দেখো এখন আর এর মান কত, আর এর মান tan থিটা, তাহলে এখানে বসালাম tan থিটা, এই রুটের জায়গায় রুট থাকলো। যখনই কারো মাথায় -1 লেখা থাকবে সে একের নিচে বসবে, কত নিচে, একের নিচে। যদি লেখা থাকতো 3 - 2 তাহলে সেও বসতো একের নিচে, কিন্তু এই 2 বসার কারণে এখানে 2, কিন্তু এখানে 1 লেখা লাগে না বলে লিখে নেয়। তাহলে এখন কি হবে, একের নিচে 3 বসে। এখন দেখো tan থিটার জায়গায় tan থিটা থাকলো, রুটটা কি হলো, এই রুটটা ভাগ হবে, √1 নেবে, তা 1 এর রুট দিলে 1 হয়, অর্থাৎ লেখা লাগে না। আর যখন √3 এর দেওয়া হলো তখন হয়ে গেল √3। আমাদের বের করতে হবে কি, মূল টার্গেট হচ্ছে আমাদের থিটার মান বের করা। তাহলে এখানে tan লিখে ফেলবো। tan কত ডিগ্রি মান, √1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। tan উঠে গেল, অতএব থিটার মান কত হয়ে গেল, 30। এটা অ্যান্সার। তাহলে আমাদের এইভাবে ক নম্বরের অ্যান্সার গুলো এইভাবে করতে হবে আর এইভাবে আসবে। তোমরা অবশ্যই বুঝেছো। 30 এর ক এবং খ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এই খ নম্বরটা, 30 এর খ। দেখো 30 এর খ, এই খ নম্বর আমাদের আগে দেওয়া আছে পি ইজিক্যাল টু সাইন থিটা আর কিউ ইজিক্যাল টু কস থিটা। আমাদের বলছে যেখানে প্রমাণ করতে হবে থিটার মান 45, তাহলে আমরা প্রদত্ত রাশিটাই আমরা চলে গেলাম। প্রদত্ত রাশি বলছে পি প্লাস কিউ ইজিক্যাল টু √2। এখন আমরা অনেক স্টুডেন্ট ভাবে যে পি প্লাস কিউ কি করব, আসলে পি এর মান সাইন থিটা, কিউ এর মান কস থিটা, তুমি মান বসাই দিবা। তাহলে পি এর মান কত, সাইন থিটা, প্লাস কিউ এর মান কত, কস থিটা ইজিক্যাল টু √2। এখানে তুমি কি করবা, এখানে তুমি সাইন থিটা রেখে দাও, রেখে দিয়ে √2 জায়গায় √2 রেখে দাও। এই কস থিটা ওপাশে নিয়ে গেলে যেহেতু প্লাস আছে কি হয়ে যাবে, মাইনাস কস থিটা। এখন সাইন থিটা এর মাথা স্কোয়ার, √2 মাইনাস কস থিটা এর মাথা স্কোয়ার, অর্থাৎ বর্গ করে দিলাম। আমরা কি করলাম, বর্গ করে দিলাম। তো যখন বর্গ করলাম তাহলে বর্গের সূত্র, দেখো এখানে সাইন স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার থিটা, কারণ স্কোয়ারটা সাইন পেলে হয় সাইন স্কোয়ার থিটা। আর এইটা যখন বর্গ ফেললাম আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি তাই হয়, এখন a বলতে √2, তাহলে লিখলাম √2 এর মাথায় স্কোয়ার মাইনাস এই 2, তাহলে 2 বসালাম। a বলতে √2, আবার বি বলতে কত, cos থিটা, প্লাস বি স্কোয়ার, বি মানে কত, cos থিটা, তাহলে লিখলাম cos স্কোয়ার থিটা। ঠিক আছে, বা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো তুমি স্কোয়ার। এখন দেখো সাইন স্কোয়ার জায়গায় সাইনকে আমরা সূত্রে ফেলে দিই, সাইনকে আমরা লিখি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। স্কোয়ার এ পাইলে হয়, স্কোয়ার রুটে কেটে গেলে 2 মাইনাস 2 √2 cos থিটা, এখানে প্লাস এই পেলে হয় cos স্কোয়ার থিটা। এখন আমরা সব এক পাশে করে দিই, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা থাকলো, এই 2 এর পাশে আসলে -2, এই মাইনাসের পাশে আসলে প্লাসের 2 √2 cos থিটা, এইটা এই পাশে আসলে মাইনাসের cos স্কোয়ার থিটা, অর্থাৎ শূন্য হয়ে গেল। অর্থাৎ সব এক পাশে নিয়ে চলে আসলাম।
এখন দেখো কজ স্কোয়ার একটা একটা, তাহলে এদের সামনেও মাইনাস, এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে টু কজ স্কোয়ার থিটা, ঠিক আছে। এবং এই যে প্লাস, প্লাসে টু রুট টু কজ থিটা। এখন দেখো মাইনাসের দুটোর থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের ওয়ান ইজিক্যাল টু জিরো। এখন আমি বলেছি যে এখানে কখনো মাইনাস রাখা যাবে না, যার কারণে মাইনাস কমন নিলে হয়ে যায় টু কজ স্কোয়ার থিটা, আর মাইনাস যখন কমন নিয়ে হবে তখনই চিহ্ন পরিবর্তন করে দেবে, তাহলে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস টু রুট টু কস থিটা, এ ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এখন এখানেও মাইনাস রাখা যাবে না, সেহেতু টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু কস থিটা প্লাসের ওয়ান ইজিক্যাল টু জিরো। এখন দেখো এখানে আমরা কি করব, এখানে যদি আমি একটুখানি চিন্তা করি যে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সূত্রের টু এ বলতে রুট টু, বি বলতে কস, তাহলে আমি অবশ্যই এখানে লিখবো এ বলতে রুট টু, এ বলতে রুট টু কস, এ বলতে রুট টু কস, বি বলতে ওয়ান বোঝাচ্ছে, তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার লেখা লাগে না, যার কারণে ওয়ান। এইভাবে আমরা যদি সূত্র চিন্তা করি তাহলে এটা সূত্রের টু আর এ বলতে রুট টু কস, তাহলে এখানে আমরা লিখলাম রুট টু কস থিটা এর মতো স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে রুট টু কস থিটা আর বি বলতে ওয়ান প্লাস ওয়ান এর স্কোয়ার ইজিক্যাল টু জিরো। এখন কথা হচ্ছে এখানে রুট টু কস থিটার লেখার কারণ কি, দেখো রুট টু কস থিটা এর মাথায় স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে যে টু হয়, আর এবার হলে হয় কজ স্কোয়ার থিটা। দেখো টু কজ স্কোয়ার থিটা এখানেও আছে। এখন কথা হচ্ছে যে আমি বুঝবো কি করে যে এখানে রুট টু কস থিটাই লিখতে হবে। তুমি যদি একটু চিন্তা করো এটা সূত্রের টু আর এ বলতে রুট টু কস, তাহলে অবশ্যই এ বলতে রুট টু কস থিটাই লিখতে হবে। তাই লিখলাম রুট টু কস মানে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে রুট টু কস আর বি বলতে ওয়ান, আর এখানে ওয়ান এর স্কোয়ার, এবার ওয়ান এর স্কোয়ার আমরা দিলাম অর্থাৎ সূত্রকে বোঝানোর জন্য। তাহলে এটা সম্পূর্ণটা যে সূত্রটা পড়েছে সেটা পড়েছে রুট টু কস থিটা মাইনাস ওয়ান এর মাথায় স্কোয়ার ইজিক্যাল টু জিরো। তাই যদি হয় আমরা স্কোয়ার পাশে গেলে শূন্যর পাশে গেলে কি হয়ে যায়, রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এখন রুট টু কস থিটা ওই ওয়ান এর পাশে গেলে প্লাসের ওয়ান। এখন দেখো এই আমরা cos θ এক পাশে করবো, অর্থাৎ অক্ষর এক পাশে সংখ্যা করছে, তাহলে cos θ এর জায়গায় cos θ থাকলো আর ওয়ান এর জায়গায় ওয়ান থাকলো, এই রুটটা এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ। আমরা থিটা মান বের করবো, তাহলে cos θ এর জায়গায় cos θ এই cos উঠাতে হবে, cos উঠাতে এখানে cos লিখে ফেলতে হবে। cos কত ডিগ্রির মান হাফ, সরি রুট টু, cos কত ডিগ্রির মান রুট টু, রুট টু পাশে গেলে রুট টু হয় ভাগ রুট টু। cos কত ডিগ্রি মান রুট টু, আমরা জানি 45 ডিগ্রি মান রুট টু, ওয়ান বাই রুট টু, আমরা জানি cos 45 ডিগ্রি মান ওয়ান বাই রুট টু। তাহলে cos cos উঠে গেল, থিটার মান কত, দেখো থিটা আমাদের প্রমাণ করতে বলেছে থিটা 45 ডিগ্রি, তাহলে আমাদের থিটা কি হয়ে গেছে, থিটা কিন্তু প্রমাণিত। অবশ্যই এই ম্যাথটা এতটাই গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় আহ, তোমাদের এবার আসার সম্ভাবনা আছে। তোমরা ম্যাথ যেগুলো আমি গুরুত্বপূর্ণ যে ম্যাথ গুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই এই ম্যাথ গুলো আমার ক্লাস দেখার মাধ্যমে তোমরা সলভ করে নিবে, তাহলে সহজেই এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। আর ত্রিকোণমিতি অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ যদি তুমি করো তাহলে অবশ্যই সেখান থেকে অ্যান্সার করা সম্ভব। আর ত্রিকোণমিতি যেহেতু পরীক্ষায় আসবে সেহেতু অবশ্যই ক্লাসগুলো একটা মিস দিবে না। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে তোমরা এই ম্যাথগুলো সলভ করে নেবে। পরবর্তী আমার ক্লাসে দেখা যাচ্ছে যে আমি অন্য ম্যাথ নিয়ে আলোচনা করব।